স্যার স্টোর রুম স্যার। যেহেতু আপনার সময় কম স্যার, আমরা এখানে একটা আমাদের লাইভ রেখেছি। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে আমাদের যারা মেম্বার আছে গার্মেন্টস এই সামনে ভিতরেই আছে, অনেকগুলো জায়গা স্যার আপনি কভার করা যায় এখানে। দে আর কন্টিনিউয়াসলি আমাদের যত নিজস্ব পোশাক এরাই এখানে গার্মেন্টস স্টিচ করে এবং বাইরের ডিমান্ডের উপর ভিত্তি করে ওরা করে। এটা এটাও কিন্তু আমরা ওই সময় ম্যাডামের সময় করা, মানে যাদের কর্মমুখী যে যতগুলো ট্রেনিং এবং প্রোডাকশন ওইটিতে যেন এনশিওর করে। দিস ইজ জাস্ট এ কমার্শিয়াল এনি গার্মেন্টসের মধ্যে। এটা স্যার আমাদের অরিজিনাল নিজেদের হাতে, বাইরে থেকে কিছু না। These are international standard, যেগুলো দেখলেই স্যার এরা খুবই চিপার এবং যে কেউ নর্মালি আমরা যখনই মেলায় যাই এটা সবাই আগে শেষ হয়ে গেছে। বারান্দায় এবং লবিতে রাখার জন্য খুব সুন্দর এইভাবে করে রাখতেছে। এগুলো সব হ্যান্ডক্রাফটস ওদের নিজের হাতে করেছে, নিজের হাতিটা ভীষণ নিজেরাই করেছে। আপনি করে এগুলোতে এখন স্যার কার্পেটের অলরেডি হয়ে গেছে স্যার অলরেডি আমাদের দেশে। এটা ডিমান্ড অনেক বেশি। হ্যাঁ, বড়টা এখন সবাই তো প্লাস্টিকের বানাচ্ছেন না? বাট ইয়াটা বাট উপরের ইয়াটা হচ্ছে বেদ দিয়ে আমাদের যেগুলো বানায় সেগুলোও তো তোমরা বানাইতে পারো না? বেদের যেগুলো বেদ নট প্লাস্টিক ওটাও করে স্যার। এখন মার্কেটে আবার এটা বেদেরটা তো কস্টলি হয়। হ্যাঁ কস্টলি আর সাস্টেইনেবল ইয়াটা। আমাদের এখন স্যার যারা রিক্রুটিং হওয়ার পরে দে হ্যাভ এ রিকোয়ারমেন্ট যে তারা আমল মার্কেট নিয়মে অ্যাপ্লিকেশন স্কিল ডিসাইড ইজ কমপ্লিট। তুমি ওইটা জায়গাটা খালি করে খালি করে আরাম হয়। আরাম হবে ঠান্ডা হয় কিন্তু ন্যাচারাল জিনিসের একটু বসে অনেক আমরা এবার বাজেটে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির একটা সেক্টর ক্রিয়েটিভ
কনভার্ট করবে সব রকম ক্রিয়েটিভ যে যা আমি দেখলাম এগুলো সব ক্রিয়েটিভের মধ্যে একটা কি ফর্মে এখন করা যায় প্ল্যান আমরা বসে থাকতে না ব্রেক নিউজ করা না, কিন্তু আপনার গভর্নমেন্ট থেকে প্রেফারেন্স লাগবে তখন আপনি দেশের মধ্যে তো মার্কেটে সাইড অফ লিমিটেড বাইরে সেইটা আমরা এই কোচিংটা কিন্তু আমাদের ফুল আছে মানে আমাদের করে একদম এক্সপোর্ট পর্যন্ত নিয়ে যেতে হবে ওই লেভেলে আরো আমাদের যে সুইডেন এদের এদের ফেসিলিটি নাই সেটা নিয়ে আরো এক্স্যাক্টলি ওইটাই পারে না কি বানাচ্ছেন আপনি মাটি এগুলো উডেন স্যার অরিজিনাল এটা পলিশ করেন কি দিয়ে তারপরে জাস্ট স্পিরিট দিয়ে ঘষা যায় পরে স্পিরিট দিয়ে ঘষা কাপড় দিলে স্পিরিট দেওয়া কাপড় দিয়ে কারণ এরকম শাইনি হয়ে যায় मैं 50 लाख लोग एक काजी को রাইট স্যার पहले तो हमारे এইভাবে ক্রিয়েটিভের মধ্যে পড়ে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে এই কাপড় তো এই কাপড় দিয়ে দেওয়া যায় না। এই কাজে এটা কি লাগাতে বলছেন ফ্যাক্টরি করে দেওয়া হবে ওইটাই স্যার এটা ওইভাবে আমরা অলরেডি কিনে চেঞ্জ এটা কিভাবে করা যায় একটু প্ল্যান না করা আছে স্যার আমি ব্রিফ করতে ওটার নাম যেন কি দেখাইছিল যেটা গাড়িতে বসে নকশিকাটা একটা নকশিকাটা কয়দিন লাগে কাজের উপরে ডিপেন্ড করে কয় ঘন্টা লাগে ডিপেন্ড করে কাজের ডিজাইন কয়দিন লাগে এটা 3 জন বাট এটা হচ্ছে টার্গেটের উপরে স্যার আপনি প্রোডাকশন লোকের টার্গেট যেমন আমাদের গার্মেন্টসের আগে কম ছিল তখন আমি টার্গেট সেট করে দিচ্ছি এখন কিন্তু এই যে টার্গেট এখন সেই টার্গেট না দেখতে 3 জন 15 দিন কাজ করে দেখো এটা হচ্ছে নর্মাল আর কি না বাট এটা কমানোর সুযোগ আছে এবারও বেশি রাখছি বিকজ তারা তো একটা নির্দিষ্ট গোলের যে প্রোডাকশন গোল সেটা নাই এটা বাইরে কমার্শিয়াল লাইন এটা ওই ইউকেতে একটা স্টোর আছে সারা তারা এটা ইউরোপের শপিং এ আছে যারা মানে আমি একই স্টোরি আর কি ইউরোপের চেঞ্জ ওরা এই ধরনের ওদের ফার্নিচার সেকশন আছে মানে হাউস ওনার সেকশন ওখানে ওরা এগুলো মানে আপনারা ট্রাই করে ডাইরেক্ট ওদের সাথে কথা বলে অনেকটা থ্যাংক ইউ এখান থেকে গোল করে তারপর কোন বানাচ্ছে না
এটা কোন তো ওইটা ওটাকে কোন বলে না হ্যাঁ তাদের ভাষা নলি বলে নলি বলে ওই বাংলায় আপনি এটা কোথায় এটা কোথায় বলেন এটা যখন এখানে কাটছে এটা কি এটা আমাদের সাথে কথা বলা হ্যাঁ আমি তো বললাম তো দুটো থেকে Thank you. এই জায়গায় ভালো মোহাম্মদ মিজানুর রহমান সুপার এটা ফ্রেমটা বানাচ্ছেন এটার মধ্যে বুননটা কে দেয় সুপার না এটা কিসের মেশিন ও তেলের মেশিন এটা কি নাইলন রশি দিয়ে নাইলন যুগ দিয়ে করা যায় না কয়দিন লাগে একটা মানুষ একদিন এই প্রথমে একটা ওয়ার্কিং এটা স্যার ওই যে টার্গেটের উপরে স্যার গোল এন্ড টার্গেট আপনারা বানাচ্ছেন টার্গেট দিলে সিস্টেম হয়ে যায় থ্যাংক ইউ হ্যাঁ সুন্দর এটা ফ্রেমটা তো দেখতে বেটার এটা কিন্তু বাড়াতে রাখা যায় বৃষ্টি কিছু হবে না ভালো ঠান্ডা রাখা যায় আস্তে দেখাচ্ছ না আমি জানি আপনাকে আপনার পাঁচ থেকে আমি ক্যামেরাম্যানটাকে বাইক এটা কত ফিট বাই কত ফিট মানে এগুলো যে 17 ইঞ্চি হয়েছে ওইটা সপ্তমজি মতো সাইজের সাথে তো আপনার এরকম একটা বানাতে কয়দিন লাগে আমাদের এটা বানাতে 2 দিন লাগে বানাতে 2 দিন লাগে টাকা দিলে খাইছি তোমার আমি এরপরে ধন্যবাদ বুঝছো আর 5 পাতা আছে ঠিক আছে ধন্যবাদ ক্লোজ ফ্রেন্ড না হ্যাঁ যেটা বললাম না বিদেশিও আছে দেশিও আছে দুটো আছে গারলও আছে ছাগলও আছে মানে উই হ্যাভ অল কম্বিনেশন ছাগল আছে গারল স্যার ওই যে ভেড়া 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 বলে স্যার ভেড়া না স্যার গারল আরেকটা মানে গারলের রোগটা ভালো অ্যান্ড রোগ শোক কম হয়েছে রোগ শোক অ্যান্ড ভেরি কস্টলি আছে তাড়াতাড়ি আর ব্ল্যাক রুট আছে মানে আমাদের মেইন পারপাস হচ্ছে এখান থেকে আমরা শিখাই দিই স্যাম্পল থেকে ওরা আমরা এবং এখান থেকে সাপ্লাই দিই বিভিন্ন গ্রামে যাতে ওরা গ্রামে গিয়ে দেখেন পড়ে
এটা আমাদের এমপ্লয়মেন্ট স্যার জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং শেষেই তো বলে না না জাপানিজ হ্যাঁ চাইনিজ জাপানিজ কি বলে ধন্যবাদ আরিগাতো একসাথে আমাদের পুরো বাংলাদেশের সবাই একসাথে ক্লাস করেছে ইট ইজ আ হাইব্রিড কনসেপ্ট অফ জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং যেখানে ইনস্ট্রাক্টররা সবাই একজন লিড ট্রেনার আপনি আনমিউট করেন ওকে লিড ট্রেনার কথা বলেন ও আপনাকে এখানে দেখুন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম কি নাম আপনার আপনার নাম কি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? আছে আলহামদুলিল্লাহ আপনি কোথায় আমার নাম বসে হচ্ছে মোহাম্মদ তামামুন মিয়া স্যার। আচ্ছা কোথায় বসে আছেন আপনি স্যার আমি ঢাকাতে মধ্যবাজারে। ঢাকা থেকে আপনি আমাদের অফিস স্যার। কয়জনকে ক্লাস নিচ্ছেন ঢাকা থেকে স্যার 149 জনকে স্যার। 149 কোন কোন জায়গা স্যার আমাদের সেন্টার হচ্ছে বগুড়া আনসার ক্যাম্প একাডেমি, তারপর হচ্ছে রংপুর আনসার বিলিভ একাডেমি, তারপর হচ্ছে খুলনা, চট্টগ্রাম, তারপর হচ্ছে গিয়ে বাংলাদেশে আনসার একাডেমি গাজীপুর স্যার। না বগুড়া তো এখানে বসে আছে আপনার দাঁড়া এই লেখা আছে সবাই জানে চান্স দিতে চায় না বগুড়া শুনতে পাচ্ছ সবাই দাঁড়ায় বসে আছে আনমিউট করেন সেটা স্যার বগুড়াকে আনমিউট করেন বগুড়া দাঁড়াও সবাই দাঁড়াও বগুড়া বগুড়া তো আমার মানিজ্য দুবাই ওখানে অন সাইট ইনস্ট্রাক্টর থাকে স্যার আর বাকি সেন্ট্রাল আবার স্ট্যান্ডার্ড অনুযায়ী সেন্ট্রাল মেইনটেইন করে স্যার আমরা একটা এটা এখন দেখব যে একটা এআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে জবের জন্য প্রস্তুত হয় সেটা দেখতে স্যার এদিকে একটু স্যার এদিকে ওই যে স্ক্রিনে মানে একটা স্যার আমার নাম আমি একজন বিডিডি সদস্য আমার নাম হোসনে মোকাম্মেল জিহাদ আমার জেলা ময়মনসিংহ দেখা হয় এআই এর মাধ্যমে সে তার জবের জন্য প্রিপেয়ার হচ্ছে কিভাবে সেটা সে এন্ড ডেটাবেজও অ্যাড হয়ে সো এখানে স্যার তার সমস্ত ক্রাইটেরিয়া যেটা তার জন্য ইভালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট ফর জব এটা অলরেডি সে অনলাইনেই করে নিচ্ছে এখন সে টেস্ট দিচ্ছে হি ইজ গিভিং টেস্ট 今日の仕事は終わりです。 আজকের কাজ শেষ মানে সে জাপানিজ ভাষার ইয়া দিল তার ইভালুয়েশনটা হয়ে গেল これを持ってきてください。 দয়া করে এটি নিয়ে আসুন এটার অর্থ সে বলতে পারে কিনা স্যার এটা জাদু তো এটা রেটিং হচ্ছে এটা রেটিং হচ্ছে স্যার যেগুলো যে রাইট স্যার এটা ও দিচ্ছে আর ও অ্যান্সার দিচ্ছে ইনস্ট্রাক্টর ইজ গিভিং অটোমেটিক বাই এআই তার রেটিংটা দেখানো হলো স্যার হি হ্যাজ স্কোরড A2 লেভেল ফর হিজ জাপানিজ এক্সপার্টিস এটা রিভলিউশন হয়ে যাচ্ছে এবং সে 5G ওয়েল্ডিং করাছে 5G ওয়েল্ডিং সে কতটুকু করলো সেটাও এআই উইল ডিসাইড এটাও একটা টেস্ট 5G টেস্ট 5G টেস্ট যে সে করছে বাট হোয়াট ইজ স্ট্যান্ড 5 জয়েন্ট অয়েল করার ধাপগুলো হলো প্রথমে 5টিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে তারপর ওয়েল্ডারকে তা ঘুরে ঘুরে ওয়েল্ডিং করতে হবে এবং সম্পূর্ণটা খুব ভালো পজিশন নিয়ে ওয়েল্ডিং করতে হবে So here the answer. রেজাল্টটা আসবে স্যার So result AI is giving the result and database এটা add হয়ে যাচ্ছে তুমি জাপানিজ বলতে পারো জি স্যার এই টেস্টটা দেখাও স্যার এটা রেজাল্ট বলা এটা রেজাল্ট দিয়েছে স্যার তার ওভারঅল ইয়ার উপরে রাইট স্যার 68 তোমার বলাটা দেখাও বলার রেটিংটা দেখাও শোনাটা তুই স্যার বলাটা জাপানি বল হ্যাঁ স্যার আমি 1000 ভোকাবুলারি শিখেছি এবং মিনিমাম স্যার আমি যদি কেএফটি পরীক্ষা দিই জাপানের রিকোয়ারমেন্ট আমাকে 2500 ভোকাবুলারি জানতে হবে স্যার আমি 1000 পারি
স্যার আমরা দেখবো স্যার জবের ক্ষেত্রে তার এই ক্যাটাগরি এই যে সেক্ষেত্রে একটা পেয়ে গেছে যেমন কিউআর কোডে তার প্রোফাইল তৈরি হয়েছে ফর ইন্টারন্যাশনাল জব মার্কেট এনিওয়ান স্ক্যানিং ইট যেই ওয়ার্ল্ড মার্কেটে যেই করবে মোবাইলটা এখানে চলে আসে সাথে সাথে সে মোবাইলে স্যার ইয়ে করলে তার দেখতে পাবে তখন যে হোয়াট ইজ ইজ স্ট্যান্ডার্ড কি কি করেছে তারা অল গ্লোবাল যারা এখন গ্লোবাল জব মার্কেটে স্যার ইজ ওয়ান অফ দ্য গ্লোবাল জব মার্কেট তো আমরা গ্লোবাল জব মার্কেটে So আমাদের স্যার এখানে তাদের সাথে অ্যাপ্লিকেবল জবটা ম্যাচ হয়ে যাবে আপনি যদি দেখেন সে জাপানে যেতে চাচ্ছে ওসাকায় একটা শিপ বিল্ডিং কোম্পানিতে 75% এটা 24/7 আমরা পাবলিকলি অ্যাভেলেবল যেসব জব রয়েছে সেখান থেকে ডেটা পুল করে he doesn't need to go through agency. Directly he can get and we want to make the migration process as transparent as possible. Right. And this is the first initiative taken across this part of the world. This has given AI-powered value. পুরা এক্সপার্ট স্যার সিঙ্গাপুর হংকং বেস ওদেরকে আমরা We're Hong-Kong-based AI transformation practice. Leadership is mainly in Bangladeshi diaspora. So, sorry, vision থেকে আমরা আসলে যাচ্ছি বাস্তবায়ন করে কিভাবে কাজ করা যায়। Thank you, Jay. ধন্যবাদ। Thank you. Thank you, sir. Really nice meeting you. আপাতত ডিমান্ড করছিলেন ওর যেতে কোনো টাকা লাগবে ও টাকা আপাতত লাগছে হি ইজ মাই মেম্বার আই মাই রেসপন্সিবিলিটি সো আমি আমার স্যারের কাছ থেকে যে যেটা করেছি এটা হচ্ছে ওদের জন্য আপনি জাপানে যারা যাবে ওখানকার একটা মিনিমাম ওটা যদি যায় তাহলে ওকে গভর্নমেন্ট 10 টাকা লোন ও নিজের পকেট থেকে যাবে না 10 টাকা লোন গভর্নমেন্টের যে প্রবাসী কোনো ব্যাংক থেকে লোন তারপরে ওটা আস্তে আস্তে ওটা আমাদেরও আছে স্যার কিন্তু 10 লাখ টাকা ওর এই যে টিকিটিং লাগছে না না আমাদের ক্ষেত্রে লাগছে না স্যার আমি একটু বলেছি না স্যার আমার যেহেতু হি ইজ মাই মেম্বার আই হ্যাভ এ রেসপন্সিবিলিটি ফর হিম ফর হিজ ওয়েলফেয়ার আচ্ছা সেটা আমরা তাদেরকে আমাদের যে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ আছে সেগুলোর সাথে কানেক্ট করছি আমরা জাপানে গিয়ে এটার ক্ষেত্রে রাইট স্যার রাইট স্যার এটা আমরা অ্যাভেলেবল লাগে নিবে স্যার লাগলেও নিতে পারবো। আমাদের আগে আমরা ট্রেন জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপরে আমার অফিসার এসে বললো যে 7 লাখ টাকা করে 7 লাখ টাকা করে দিতে হবে আপনি আমরা ওইটাই পাইছি ইন্ডিপেন্ডেন্ট আমরা ওইটা দিয়ে আমরা আপনার রিক্রুটমেন্ট এজেন্সি লাগবে না লাগবে না, আমি তাহলে ঠিক আছে হ্যাঁ আমারটা ইকোচেন So পুরো I'm not going to ও যাবে ও 0 টাকায় যাবে এক্স্যাক্টলি স্যার এখানে আমাদের সাথে আনসারের সাথে বাকিদের ডিফারেন্স মানে ওকে সাপোর্ট দেওয়া হবে সাপোর্ট দেওয়া হবে নট রাইট answer আছে যে, বাট সে নিজের জমি জমা বিক্রি করে আসবে না লাগবে এটাই না। হচ্ছে আমাদের আগে রিকোয়ারমেন্ট 3 লাখ টাকা ছিল ওয়েব ইনক্রিজ টু 10 লাখ চিফ যেটা বলতেছে যে আমরা লাইসেন্স নিজেরা হ্যান্ডেল করলে দুই মেম্বারে এন্ড ভিসা এইটাই লাগবে আর কিছু লাগবে না। হ্যাঁ খালি বিমান ভাড়া। বিমান ভাড়া কেন যে রিক্রুট করবে সে বিমান ভাড়া দেবে সেটা তারা দিবে বাট টাকা পে করতে হবে স্যার পরে পে করতে ওর যেটা লাগবে প্রথমত ওর ফেয়ার লাগবে ট্রাভেলিং ফেয়ার লাগবে তারপরে Visa ওখানে fees। গিয়ে আপনার একটা Initial ইনিশিয়াল লাগবে। ওইটা ওই টাকার মধ্যে খাবো না ওটা ঠিক আছে বাট এই যে চক্কর রিক্রুটমেন্টের চক্কর এখানে এগুলো লাগবে না না ওটা লাগবে না স্যার ওটা আমাদের ইকোচেনে আগামী 2-4 বছরের মধ্যে যে হবে না স্যার 0 টাকায় হলে আমি উই হ্যাভ রাইট এটা যে উনি বলতে পারবেন আগামী বছর দুয়েকের মধ্যে কোনো রিক্রুটমেন্ট এজেন্সি এই যে বলি না আমরা একটা পাঠাইতে পারবো Sir, না ডাইরেক্ট হয়ে যাবে sir, economies like Japan and Korea and Singapore, these are employer pay first model. So ওখানে আসলে এমপ্লয়ীদের পে করতে হবে না So আমাদের যেহেতু geographically we're dispersing towards these economies, so ওই কারণে আসলে দেখা যাবে আমরা এমপ্লয়ার পে ফার্স্ট মডেলে চলে যাচ্ছে আস্তে আস্তে মানে ওইটা হলে টাকা লাগবে না স্যার টাকা কমে স্যার যাবে। যেটা বলে কোনো দেশেই আস্তে আস্তে লাগবে না যেমন মালয়েশিয়াতে আমরা ওটা কাজ করছি ওর লাগবে না আপনার নেক্সট ইয়ার থেকে লাগবে এটা যখন বন্ধ হয়ে যাবে তখন অল কাইন্ড অফ ইরেগুলারিটিস Delivery বন্ধ হবে অনেক কমে আসবে রাইট স্যার আদম ব্যবসায়ীদের গোদাম প্রয়োজন হচ্ছে না। স্যার আদম ব্যবসায়ের দরকার নেই দরকার নাই স্যার আমি তাহলে আমার আগে যারা বিষয়
এইটা কিসের জন্য? ওই বড়টা চাকাটা কি? স্যার, এটা থেকে সুতা তৈরি করা হয় স্যার, সুতা তৈরি করে তারপরে এটা চরকা জি স্যার, চরকা। এটা স্যার মেন ওয়ান। আমাদের ধন্যবাদ আমাদের প্রধান মানুষটা বেরোবে আর চালানো যাবে না।
আগে তো এখানে না, পরে তো ওইদিকে যাবে। হ্যাঁ আগে